আমার সাথে প্যানেলে উপস্থিত আছেন সবং জমিয়াত উলামায়ে হিন্দের বর্তমান প্রেসিডেন্ট জনাব শেখ তেজামুল হোসেন সাহেব। উপস্থিত আছেন সবং জমিয়াত উলামায়ে হিন্দের বর্তমান সেক্রেটারি ও পশ্চিম মেদিনীপুর জেলা অবজারভার জনাব মুফতি রওশন সাহেব। একই সাথে উপস্থিত আছেন আমাদের জমিয়াত উলামায়ে হিন্দের অন্যতম সদস্য আমাদের প্রিয় জয়নাল আবেদিন সাহেব। উপস্থিত আছেন কারি রফিক সাহেব। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের সবংয়ের একজন বড় নেতৃত্ব আমাদের সাথে এসেছেন, শেখ জামশেদ ভাই, এবং একই সাথে মাওলানা সাজেন সাহেব। তা ব্যতীত সবং জমিয়াত উলামায়ে হিন্দের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, মির্জা সাহেবও আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেক লোকেরা এসেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং উৎসাহিত করি সেই সকল ব্যক্তিদের যে আজকে এই ইনগ্রেশন, আজকের এই প্রোগ্রামটি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষত এই বুড়ালবাসীদের, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যে সকল ব্যক্তিরা এখানে বসে আছেন এবং যিনারা এই ফেসবুক লাইভের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। মহাশয়, আপনাদের বলতে চাইব, আজকের যে আয়োজনটি হয়েছে মূলত তিনটি বিষয় নিয়ে আমরা কেন্দ্রীভূত করতেছি। বিশেষত আপনারা জানবেন যে এইরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আমাদের কথা বলা বড় কঠিন। আমি কঠিন পরিস্থিতি এ কারণেই বলেছি, কারণ হচ্ছে যেভাবে পুরো ভারতবর্ষ জুড়ে যেভাবে অন্যায় হচ্ছে আমাদের প্রতি, অবিচার হচ্ছে, সেখানে সুস্থভাবে কোনো সুস্থ ব্যক্তির পক্ষে স্বাভাবিকভাবে বসবাস করা সম্ভব নয়। আপনারা দেখে থাকবেন কলকাতা আরজিকর হসপিটালে আমাদের প্রিয় বোনটির উপর যেভাবে অমানবিক কার্যকলাপ করা হয়েছে, কিছু দুষ্কৃতীরা যেরকম তার উপর অন্যায় অত্যাচার করেছে এবং তার সাথে যে ধরনের আচরণ করে সমাজের নাক আমাদের সামনে কাটিয়ে দিয়েছে, বিশ্ব জগতের কাছে আমরা যেভাবে ছোট হয়ে গেছি, সেটা নিন্দনীয় বিষয়। আমরা তারই প্রতিবাদে একই সাথে আরো দুইটি জিনিস আছে আমাদের তুলে ধরার জন্য। আপনারা জেনে থাকবেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু প্রবাসীরা বিভিন্ন প্রদেশে কাজ করতে যান। এটা স্বাভাবিক কোনো কিছু না, কেননা সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, আমরা ভারতের যে কোনো প্রদেশে গিয়ে কাজকর্ম করতে পারি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে। অথচ ওড়িশার গভর্নমেন্টের শেল্টারে তাদের ছত্রছায়ার একটি পার্টিকুলার পার্টির ঝান্ডার নিচে, একটি পার্টিকুলার পার্টির পতাকার নিচে, একটি পার্টিকুলার পার্টির স্লোগান দিয়ে কিছু নিরীহ পশ্চিমবঙ্গবাসী শ্রমিকদের উপর অবিচার, অন্যায়, অত্যাচার করা হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন। এই মর্মান্তিক বিষয়গুলো আপনারা ভালোভাবে জানেন, কার শেল্টারে এগুলি হচ্ছে আপনারা ভালোভাবে বুঝেন। আপনাদের বলতে চাইছি, ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছে তারা তাদের বীরত্বের প্রকাশ করছে, এমন কিছু করছে যেন বিশাল কিছু বীরত্বের কাজ করে দিচ্ছে। তারই প্রতিবাদে সবং জমিয়াত উলামায়ে হিন্দের সমস্ত সদস্যরা আপনারা গর্জে উঠবেন। একটা দাওয়াত নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। একই সাথে বারংবার আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভির পর্দা খুললেই আমরা দেখতে পাই যে নবীর সানে বারবার তারা কটূক্তি করে, নবীর সানে তারা বিভিন্ন ভাবে গালাগালি করে। এই তেজামুল সাহেব এখানে উপস্থিত আছেন। এই তেজামুল সাহেব এই সমাজের লোকেদের ডাক দিয়েছিলেন, কয়েক হাজার লোক, মোর দেন 10,000 পিপল ওখানে উপস্থিত হয়েছিল তেমাথানির মাটিতে। নবীর সানে গালাগালি তারা করেছিল, নবীর সামনে তারা কটূক্তি করেছিল। এই সমস্ত ব্যক্তিদের, এই দুষ্কৃতি সম্পন্ন মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবং জমিয়াত উলামায়ে হিন্দের সমস্ত সদস্যরা আমরা প্রস্তুত আছি লড়াইয়ের জন্য। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, সময়ের স্বল্পতার কারণে। আমাদের সাথে প্যানেলে আরো বক্তারা আছেন। একই সাথে সবংয়ে আরো একটি সভার আয়োজন হবে, আরো একটি কর্নান অনুষ্ঠিত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। একই সাথে আমি আহ্বান করব আপনাদের সবংয়ে আপনাদের বিমানের ভূমিপুত্র সালিম বাবুকে, উনি উনার বক্তব্যকে দুই একটি বক্তব্য
সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। अस्सलाम वालेकुम ब्रादर इस्लाम। हमारे सबंग ब्लॉक जमीयत उलमा संगठन के पक्ष से 12 नंबर अंचल जमीयत उलमा संगठन के पक्ष से सबको हमारा ब्लॉक नेतृत्व, जिला नेतृत्व एवं 12 नंबर अंचल माइनॉरिटी सेल जमीयत उलमा का समस्त नेतृत्व को सलाम दुआ। जना कि हम 2-4 बात कहेंगे, 5 मिनट हमको बोलने का टाइम दिया है। हम कहने चाहेंगे आप लोग के पास, जो हमारे सब मुस्लिम भाई को एक होना चाहिए। हमारा घर में हमारा भाई को कोई है कि मारेगा, जबरदस्त करके उठा के लेके जाएगा, हम देखेंगे, उसको कुछ नहीं कहेंगे। हम कहने चाहेंगे हमारे समान मुस्लिम भाई यदि एक रहेंगे, हम लोग सब यदि एक मिलकर आंदोलन करेंगे, कोई शत्रु आके मेरे के पास टकराने नहीं सकेंगे, हमारे पास घुसने नहीं सकेंगे। और हमारे यदि भाई लोग जो जिसका अलग रहेगा, बाहर का शत्रु आके आक्रमण करेगा, आज तुमको करा है, कल मिनको करेगा, कल उनको करेगा, बिना अपराध में आपको पकड़ के मार के लेके जेल में ढोका देगा। इसके लिए प्रतिवाद करेगा हम लोग का जमीयत उलमा संगठन। आप लोग को हेल्प करेगा, आप लोग का पास रहेगा। किंतु हम कहना चाहेंगे सब मुस्लिम भाई को एक होना चाहिए। सबको मिलकर आंदोलन करिए, सबको मिलकर प्रतिवाद करिए। जमीयत उलमा संगठन क्या जिनिस है, कई के लिए करेंगे, किसके लिए करेंगे? हमारे जिला नेतृत्व, ब्लॉक नेतृत्व भला भाव में बोलेगा। हम नया आज बोलना है, यदि आपके पास कोई गलत काम कर लिया माफ करेगा, यही बोल के हमारा वक्तव्य ही सही कह रहा। अस्सलाम वालेकुम ब्रादर इस्लाम। ধন্যবাদ জানাই সলিম সাহেবকে। এরপর বক্তব্য দেবেন মনোয়ার ভাই। জয়নাল সাহেব কোথায়? জয়নাল সাহেবকে দিই নাকি? জয়নাল সাহেব গরম করো তাড়াতাড়ি, তারপর আমার টাইম কম আছে। আমি অনুরোধ করছি সবং জমিয়ত উলামা হিন্দের অন্যতম সদস্য, আমাদের প্রিয়, সবার প্রিয় ভাই জয়নাল আবেদিন সাহেবকে দু একটি কথা বলার জন্য। এদিকে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আর সবং ব্লক জমিয়তে উলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে বুড়াল বাজারে এই যে প্রথসভাটির উপযাপন করেছেন, সেই সমস্ত বুড়ালবাসীকে সবং ব্লক জমিয়তে উলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে শুকরিয়া জানাই, অশেষ ধন্যবাদ জানাই। মূলত আজকে আমাদের এই প্রস্তুতি সভা, আমাদের মূল সভাটি আছে 30/8/2024 শুক্রবার বিকেল 4টা তেমাথানি মার্কেটে। মূলত সেই সভাকে কেন্দ্র করে আমরা 6টি কর্নার সভার আয়োজন করেছি। তার মধ্যে আজ শুরু এই বুড়াল বাজারে, এরপরে বাদ মাগরিব আমরা সবংয়ে আবার সভা করব। আমাদের এই সভার মূল উদ্দেশ্য, মূল কারণ কিন্তু খুব কঠিন বিষয় নিয়ে। আজ আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন বস্তু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, আমরা বিভিন্ন ফিরকা নিয়ে, আমরা সংখ্যালঘু, আমরা ইসলাম প্রেমী, আমরা মুসলিমরা কিন্তু বিভক্ত হয়ে আছি। আজকে আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতি খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। আর একটাই মাত্র সংগঠন যে জমিয়তে উলামা হিন্দ সংগঠন, এই সংগঠনই কিন্তু আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ ও বিভিন্ন রাজনৈতিক থেকে একত্র করে রাখতে পারে। তাই আমার আবেদন থাকবে সমস্ত মানুষের উপর, আপনারা কিন্তু এই জমিয়তে উলামা হিন্দ সংগঠনটা কি একটু মোবাইল খুলে গুগলসে গিয়ে, ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখবেন। এটা দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ ভবিষ্যতে দিক কিন্তু খুব খারাপ। এবার বলি আমাদের মূল উদ্দেশ্য
তিনটা বিষয় নিয়ে আমরা এই প্রতিবাদ সভা করতে চলেছি। তার মধ্যে প্রথমত আমাদের কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজে আপনারা দেখেছেন আমাদের ডাক্তার বোনটি যেভাবে তার উপর মর্মান্তিকভাবে নৃশংসভাবে তার উপর অন্যায় অত্যাচার হয়েছে এবং তাকে মার্ডার করেছে, তারই প্রতিবাদে আমরা সেই মূল দোষীদের শাস্তি চাই এবং শাস্তি নয় শুধু তাদের ফাঁসি চাই, এই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিবাদ সভা। তার সাথে থাকবে উড়িষ্যায় আপনারা জানেন সবাই এই মাত্র নতুন গভর্নমেন্ট এসছে, কিন্তু উড়িষ্যায় এই নতুন গভর্নমেন্ট আসার পরেই জানি না কিরকম ওখানে কিছু অন্ধভক্ত তৈরি হয়েছে, তারা আমাদের বাংলার দরিদ্র নিরীহ পরিবারের যে সমস্ত ছেলেরা কাজের ক্ষেত্রে গিয়ে কেউ ব্যবসার ক্ষেত্রে গিয়ে ওখানে আছে তাদের উপর অকথ্যভাবে গালাগাল চলছে, তাদের উপর টর্চার করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। জানি না এটা কি ভারতবর্ষ নাকি ভারতের বাইরে উড়িষ্যা, আমি তো এটাই বুঝতে পারছি না। তাই আমাদেরকে বুঝতে হবে এর মূল কারণ কি, এর মূল উদ্দেশ্য কি, এবং ওখানে যে নতুন সরকারটি এসেছে তার কি কার্যকরী এবং তার এই কার্যকরীর দ্বারায় এটি প্রচালিত হচ্ছে এবং এইভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। তাই এরই প্রতিবাদে আমরা এই প্রতিবাদ করে বোঝাতে চাই উড়িষ্যা সরকারকে যে আমরা বাংলাবাসী, আমরা সংস্কৃতি সম্প্রীতি ভালোবাসা নিয়ে দেখিয়ে আমরা থাকতে চাই, কিন্তু এত নত হতে নয় যে বাংলার মানুষের উপর সমস্ত রকম ভাবে অন্যায় অত্যাচার হবে আমরা সয়ে যাব, এতটাও আমরা কিন্তু একদম ধেপে যাইনি। তাই সবাইকে এক হয়ে বোঝাতে হবে আমরা বাংলাবাসী সবকিছু করতে পারি, শান্তির মাধ্যমেও করা যায়। আমরা আগে শান্তির রাস্তায় করি, তারপরেও আমরা কিভাবে সোজা করতে হয় সেটা আমরা জানি এবং সেটাও করে দেখাতে পারি। তৃতীয় হচ্ছে মহারাষ্ট্রে এক বাবা আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অকথ্য অভদ্র গালাগাল করেছে, কুমন্তব্য করেছে, তারই প্রতিবাদে। কিন্তু এটা আজ নয়, এর আগেও সেই নুপুর শর্মার মতো আরো কত অনেকেই আমাদের প্রিয় নবী এবং আমাদের ইসলাম আমাদের কোরআন নিয়ে অনেক কটু মন্তব্য করে থাকে, অনেক কটু মন্তব্য করেছে। কেন? আমরা তো কোনোদিন আমাদের ইসলাম প্রিয় যারা বড় বড় বক্তারা তারা তো কোনোদিন কোনো অন্য ধর্ম নিয়ে অন্য ধর্মের গ্রন্থকে নিয়ে কোনোদিন কোনো কুমন্তব্য করেনি, কোনো খাটো কথা বলেনি। তাহলে অন্যান্য ধর্মের মানুষরা কেন আমাদের ধর্ম নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের ধর্মের প্রচারককে নিয়ে এইভাবে কটূক্তি করবে, কুমন্তব্য করবে, খারাপ কথা বলবে? তারই প্রতিবাদে এই তিনটি বিষয় নিয়ে আমরা আগামী শুক্রবার 30/8/2024 তেমাথানিতে বিকাল 4টায় একটি বিরাট এই জমিয়তে উলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে বিরাট পথসভা করতে চাই। তাই এই পথসভায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা এসে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই উপস্থিত হবেন। ধন্যবাদ জানাই জয়নাল সাহেবকে। পরবর্তী বক্তব্য রাখবেন সবং জমিয়াত উলামায়ে হিন্দের সেক্রেটারি এবং জেলা পশ্চিম মেদিনীপুর জেলার অবজারভার জনাব মুফতি রওশন সাহেব। উনাকে আমি অনুরোধ করছি এবং উনার হাতে আমি মাইকটি তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুগণ, যিনারা মঞ্চে আছেন এবং সামনে আছেন জ্ঞানীগুণী ব্যক্তি, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজকে আমাদের এই সামান্য অল্প সময়ের প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য যে আমরা সামনে তেমাথানিতে একটা প্রোগ্রাম রেখেছি শুক্রবার দিন 30 তারিখে, তারই প্রচারের জন্য কিছুক্ষণ আমরা বক্তব্য রাখছি। বন্ধুগণ, একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, দেশ স্বাধীন হয়েছিল, আমরা যৌথভাবে সবাই লড়াই করে ইংরেজকে তাড়িয়ে স্বাধীন করেছি।
তাই আজকেও কেন্দ্রতে স্থায়ী সভাপতি হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানী সাহেব তিনি স্টেটমেন্ট জারি করেছেন যে পুরো ভারতবর্ষে সদ্ভাবনা সংসদ হিন্দু মুসলমান একত্রিত 10,000 কম বেশি করবেন। তিনি বলেছেন যে আমরা কেউ পৃথক না, আমরা সবাই একসঙ্গে আমরা বাস করি, একসঙ্গে আমরা থাকি, একসঙ্গেই আমরা আমাদের চিন্তা ভাবনা। কিন্তু বর্তমান যে বিজেপি আরএসএস ইনাদের চিন্তা ভাবনা আলাদা করে দেওয়া, গৃহযুদ্ধ বানানোর চিন্তা ভাবনা। তাই একটার পর একটা প্রোপাগান্ডা নিয়ে আসতেছে, কখনো ট্রিপল তালাক, কখনো 370, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের মুসলিমের তিনি শিষ্য ঋষিমণি, তিনার নামে কুকথা একটার পর একটা। তিনাদের বিজেপি আরএস এর একটা পুরো বছরের লিস্ট সাজানো থাকে যে একটা শেষ হলে ফের আরেকটা চাপিয়ে দাও, আরেকটা শেষ হলে আরেকটা চাপিয়ে দাও। তাই শহর এরিয়ায় আলুর দাম এখন 65 টাকা, পেঁয়াজের দাম 75-80 টাকা, এইরকম ভাবে প্রতি জিনিসের মার্কেটের দাম। লোক এটার বিষয়ে মুখ খুলবে না, বিভিন্ন তার উপরে জিএসটি ট্যাক্স নানা রকম জিনিস, একটা মামুলি খাবার তার উপরে ট্যাক্স লাগিয়ে দিচ্ছে। তো লোক কোন দিকে যাবে? একটা আন্দোলনের দিকে যাবে না নিজের পেটে রুজি রোজগারের দিকে যাবে? তাই বন্ধুগণ, আমরা সবং বলক জমিয়ত উলামা হিন্দ সবার জন্য কেউ যদি কোনো জায়গায় সাহায্য না পায়, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। কোনো গরিব ব্যক্তি সে যদি অসহায় থাকে, তার উপরে যদি অত্যাচার করে কোনো গ্রামবাসী বা কোনো নেতা মন্ত্রী বা এরকম যে কোনো ইস্যু হোক না কেন, আপনারা যদি কোনো জায়গায় সাহায্য না পান, আপনারা মন খুলে আমাদের কাছে আসুন, আমরা আপনার প্রোটেকশন দেব, সাহায্য করব, আমরা করে আসতেছি। তাই বন্ধুগণ, আমরা এই সবংয়ের বুকে প্রত্যেকটা মুদ্দার উপরে আমরা কথা তুলেছি। এনআরসি, সিএ, এমপিআর, নূপুর শর্মা যে কুকথার মন্তব্য, তার বিরুদ্ধে আমরা এক একটা জিনিস, এমনকি আমরা যে সবং বলক করছি তা না, আমাদের সঙ্গে আমাদের সাপোর্টে আছেন জেলা সাপোর্টে রাজ্য। এই সামনে যে আমরা প্রোগ্রাম করলাম তেমাতানিতে, রাজ্য সেক্রেটারি মুফতি আব্দুল সালাম সাহেব তিনি আসছেন। তা আমার সঙ্গে কয়েকবার হযরত মাওলানা সিদ্দুল্লাহ চৌধুরী সাহেবের কথাবার্তা হয়, তো তিনাকেও আমরা এখানে নিয়ে আসবো, তারও পরিকল্পনা আছে। তাই বন্ধুগণ, আমরা আপনাদের সকলের জন্য জমিয়ত আপনি জমিয়তের, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা কেউ একক নয়, আমরা সবাই একসঙ্গে, আমরা একই প্ল্যাটফর্মে থেকে যে কোনো বিষয়ের উপরে আমরা সেটা প্রতিবাদ করব, রাস্তায় নামবো। তাই আরেকটা কথা বলতে চাই, এই জমিয়ত উলামা হিন্দ যখন প্রতিষ্ঠিত হয়, হযরত শাহ ওলিউল্লাহ মাউদি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা, তিনি এই সংগঠনটি তৈরি করেছেন আন্দোলন আর প্রতিবাদ নিয়ে। তাই তিনি একটা কিতাব লিখেছিলেন, বই পুস্তক আকারে, ফতোয়া আজিজিয়া নামে, যেটা ইংরেজরা বাজেয়াপ্ত করে দেয়। তাই সেই থেকে 1800 সাল থেকে আজ 2024 আজ পর্যন্ত সেই জমিয়ত উলামা হিন্দ রাস্তায় আছে, রাস্তায় প্রত্যেকটা মানুষের জন্য, এই দেশের জন্য প্রতিবাদ করছে। তাই আপনারা মাথায় রাখবেন সবসময় যে জমিয়ত মুসলমানদের জন্য লড়ছে, এটা কখনো না। জমিয়ত কোনোদিন দেশকে বিভাজন চায় না। জমিয়ত সবসময় প্রত্যেকটা গরিব ধনী, মুসলমান, হিন্দু, শিখ, ইসাই সবার জন্য লড়ছে। ভাই, যদি এই দেশের মধ্যে ক্ষতি হয় সেটা সবার হবে, আমার হবে, আপনার হবে। তাই উদাহরণস্বরূপ একটা জাহাজে যদি তার ছিদ্র হয়, তো হিন্দু মুসলমান সবাই থাকে, ক্ষতিটা সবারই হবে। তো এই দেশটা জাহাজের মতো মনে করুন। তো বিজেপি আরএসএস মানুষের মাথায় একটা হিংসা ঢুকিয়ে আপসের মধ্যে লড়াই, একটা দাঙ্গা করাতে তারা সবসময় প্রস্তুত, চেষ্টা চালাচ্ছে। জমিয়ত উলামা হিন্দ হযরত মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম, তিনার নেতৃত্বে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট ও জেলাতে তিনি একটা সভা পরামর্শের মাধ্যমে যে এই জিনিসটা আমার ভারতবর্ষে কোন রকম ভাবে লড়াই
দাঙ্গা এসবে কোন রকমের ইস্যু তিনি সেখানে সব সময় কেটে চলছেন। তাই এই যে সামনে যে কুমন্তব্য করেছে মহারাজগিরি হযরত মানে রহমতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুম, তিনি একটা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রীকে তিনি লিখেছেন যে এটা অন্যায় হচ্ছে, তার তিনি প্রতিবাদ করেছেন। তো বন্ধুগণ, জমিয়তে উলামায়ে যে প্রতিবাদ সেটা শান্তি শান্তি অতি শান্তি। আপনারা দেখেছেন যে বিভিন্ন বিভিন্ন সমাজসেবী সংগঠন আছে, রাজনৈতিক সংঘ আছে, সেখানে অনেক কিছু হচ্ছে। জমিয়তের প্ল্যাটফর্মে এরকম কোনো নজির নেই। আমরা প্রত্যেকটা কাম আইন শৃঙ্খলাকে বজায় রেখে করি, পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে অনুমতি নিয়ে আমরা সে কাজ করি। যদি আমাদের দাবি যদি না মানে সে দাবি আইনত জায়েজ, তাহলে আমরা আমাদের জমিয়তের নেতৃত্ববর্গে আমরা সে জিনিসটা তার কাছ থেকে আমরা ছিনিয়ে নেব। কারণ এটা ভারতের সংবিধান আমাদের অধিকার দিচ্ছে। যদি সেই দাবি যদি না মানে আমরা সেটা তার কাছ থেকে কেড়ে নেব। তাই বর্তমান আমাদের তিনটি বিষয়ের উপরে আমাদের লক্ষণীয় যে মহারাজগিরি তিনি যে কথা বলেছেন তার অবিলম্বে শাস্তির ব্যবস্থা। দ্বিতীয়, আমার যে বোনটি এই পৃথিবী থেকে চলে গেছেন তার উপরে যে অত্যাচার হয়েছে তার অবশ্যই ওরা যেন শাস্তি পায়। আমরা জমিয়তের ব্যানার থেকে এটা তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই সময় যাই হোক, আপনাদের কাছে আমাদের অনেক সাথী আছেন, ভাই তাজমুল সাহেব, ইনি আমাদের সংগঠনের সভাপতি সবং ব্লকের, উনি প্রত্যেকটা জায়গায় সাথ দিচ্ছেন। আমাদের জয়নাল ভাই, আমাদের আরো নেতৃত্ববিহীন কাজী রফিক সাহেব। তাই আমি সবং ব্লকের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বুড়ালবাসীকে যে আপনারা এইরকম প্রোগ্রাম করেছেন, তো এর জন্য খুবই আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, যে কোনো সুবিধা অসুবিধা একে অপরের ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমরা একটার পর একটা ধাপ আমরা আগে বেড়ে উঠবো। তাই বিশেষভাবে যে 30 তারিখে প্রোগ্রাম আছে, আপনারা সকলেই পুরো গ্রামবাসী হিন্দু মুসলমান সবাইকে দাওয়াত দিচ্ছি জমিয়ত উলামার পক্ষ থেকে। আপনারা সেই 30 তারিখ সেখানে উপস্থিত হয়ে সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরপর বক্তব্য রাখবেন সবং জমিয়ত উলামায়ে হিন্দের অন্যতম সদস্য মাওলানা শাহজাহান সাহেব। উনাকে আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। আমি সেই মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরপরে আমি বলতে চাই, আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তাজাম্মুল হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মুফতি রওশন সাহেব, উপস্থিত রয়েছেন মাইনরিটি সেলের সহসভাপতি জামশেদ সাহেব, এবং রয়েছেন আমাদের বিশিষ্ট নেতৃত্ব আমাদের মির্জা সাহেব, এবং এই এলাকার সমস্ত মানুষকে আমি যথাযোগ্য সালাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বন্ধুগণ, আপনাদের সামনে আমি যে কোরআন শরীফের যে আয়াতটি পাঠ করেছি, সেই আয়াতের তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন, আপনাদেরকে সমস্ত মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন। উখরিজাত লিন-নাস, এই মানুষেরা সমস্ত একের উপরে নির্ভরশীল, একের উপরে ভালোর জন্য এনাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই মানুষ সমাজ
তারা ভালোর দিকে মানুষকে পথ দেখাবে এবং খারাপ এবং কুচরিত্রের দিক থেকে তারা তাদেরকে বাধা দেবে। মানুষের এই কাজের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো আমি বলতে চাই আপনাদের সামনে যে আজকে আমরা এই জমিয়তে উলামা হিন্দ যে প্রোগ্রামটি করতে চলেছি, এই জমিয়তে উলামা হিন্দের আসল কারণটা কি, এর আসল মকসদ কি? এই জমিয়তে উলামা হিন্দ সেই আয়াত যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের উপরে চলে। এরা ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমিয়তে উলামা হিন্দ আজকে যদি না থাকতো, আজকে আমরা এই ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়াতে পারতাম না। এই জমিয়তে উলামা হিন্দ মানুষকে মাথা উঁচু করে চলতে শিখেছে। এই জমিয়তে উলামা হিন্দ মানুষকে তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে আমি বলবো যে এই জমিয়তে উলামা হিন্দকে এর হাতকে শক্ত করার জন্য, একে মজবুত করার জন্য আপনারা সাথে সাথ মিলান, কাঁধে কাঁধ মিলান, হাতে হাত মিলান এবং আমরা সবাই একসাথে চলবো। আজকে এই সভা করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আরজিকর হসপিটালে যে নির্মমভাবে যে লেডি ডক্টর, ট্রেনি ডক্টরকে যে ধর্ষণ এবং তাকে হত্যা করেছে, সেই নিষ্পাপ মহিলাকে তাকে হত্যা করেছে, তার এই মাত্র কিছুদিনের মেয়ে, তার বয়স বেশি নয়, তার ভাবে যেরকম জুলুম এবং তার উপরে যেমন অন্যায় অত্যাচার করেছে, এর বিরুদ্ধে আমরা সবাই একটি মিছিল করে, একটি আমরা প্রতিবাদ সভা করে, এর জন্য আমরা তার প্রতিবাদের জন্য আমরা তার দাবি করব। কারণ এইরকম ভাবে যদি এই পৃথিবীর বুকে, এই ভারতবর্ষের বুকে যদি অন্যায় অত্যাচার চলে, তাহলে কেউ বাড়ির মেয়েরা সুরক্ষা থাকবে না। আমি বলতে চাই যে সমস্ত ভাইয়েরা, সমস্ত ধর্মের মানুষেরা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সবাই দাঁড়াবো, যাতে সেই তার নামটা কি, হ্যাঁ, সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের যেন ফাঁসি হয়, তার জন্য আমরা সবাই দাবি করব। সেই সঞ্জয় রায় একদম ঘৃণাকৃত ব্যক্তি, যিনি যেভাবে এই লেডি ডক্টরকে হত্যা করেছে, তার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ সভা করব এবং আমরা আগে যেন না এরকম কোনো ঘটনা ঘটে, তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি তুলে দাঁড়াবো যে আগামীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে। কারণ এই ঘটনা পুরো ভারতবর্ষকে সবাই ছি ছি করছে। কারণ এইরকম ঘটনা ঘটতে থাকলে বাড়ির মেয়েরা সুরক্ষা থাকবে না। তাই আপনাদের কাছে আমরা একই দাবি করব যে আমরা এই জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে যারা আমরা সবাই এসেছি, আমরা সবাই এই জমিয়তে উলামা হিন্দের সাথ দিয়ে আমরা একদম কলিকাতা থেকে আমরা দিল্লি পর্যন্ত এই কথা তুলবো এবং এর আওয়াজ তুলবো। তাই আমি এই ক্ষুদ্র বক্তব্য বলে আমি এইখানে শেষ করেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সাজন সাহেবকে। এইবার বক্তব্য রাখবেন আমার অত্যন্ত প্রিয়, আপনাদের ভূমিপুত্র শামসুল মির্জা সাহেব। ওনাকে আমি আহ্বান করছি, ওনাকে আমি অনুরোধ করছি ওনার বাণী এই আমাদের মাঝে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই সভার আয়োজক এবং উদ্যোগী যে সমস্ত ব্যক্তিবর্গ এই সভার আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাজাম্মুল সাহেব যে আমাদের জামাতে উলেমা হিন্দের সঙ্গে সঙ্গে এখানে মাইনরিটির সভাপতি হিসেবে সবং ব্লকে রয়েছেন, তার আহ্বানে আসা যে বিষয়টা বলার, এই যে জামাতে উলেমা হিন্দ এটি কি আমাদের একটু জানার দরকার আছে। এটা হঠাৎ গজে ওঠা কোনো
সাম্প্রদায়িক সংগঠন নয়। এর ইতিহাস আছে। ভারতবর্ষের যে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেই স্বাধীনতার ইতিহাসে এই জামাতে ইসলামী হিন্দ এবং জামাতে উলেমা হিন্দ বিভিন্ন সংগঠন সেই সময় তৈরি হয়েছিল যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করছিল। এইভাবে 1800 থেকে 1947 পর্যন্ত এই সময়টা ভারতবর্ষের শাসন ক্ষমতাটাকে চালনা করছিল ব্রিটিশ, এবং ব্রিটিশ ক্ষমতাটাকে ছিনিয়ে নিয়েছিল মুঘল বাদশাদের কাছ থেকে। মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে তাদের শাসন ব্যবস্থায় সারা ভারতবর্ষের মানুষ তখন শাসিত হচ্ছিল, শোষিত হচ্ছিল, অত্যাচারিত হচ্ছিল। সেই রকম সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষে বহু সংগঠন তৈরি হয়েছিল, যার মধ্যে এই জামাতে উলেমা, জামাতে ইসলামী হিন্দ এবং মুসলিম লীগ, এই ধরনের বহু সংগঠন, মুসলিম জাতীয়তাবাদী সংগঠন তৈরি হয়েছিল। তার মধ্যে এই জামাতে উলেমা হিন্দ অন্যতম। এগুলো আমাদের জানতে হবে। আজকে এই কথা কেন বলছি, ভারতবর্ষের বুকে যে ধরনের রাজনীতি আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, আমাদের দেশ যে শাসক যে নীতিকে নিয়ে আমাদের মধ্যে, দেশবাসীর মধ্যে যে বিভেদ তৈরি করে দিয়েছে, সেটা থেকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এবং এই সংগঠন স্বাধীনতার প্রাক্কাল থেকে এরা লড়ে আসছে বিভিন্ন সময়ে। যদিও জামাতে ইসলামী হিন্দকে অনেক সময়ে অখণ্ড ভারতবর্ষে ব্রিটিশরা তাকে ব্যান্ড করার চেষ্টা করেছে, কিন্তু ভারত ভাগের সঙ্গে সঙ্গে জামাতে ইসলামী পার্টি বা দল হিসেবে অখণ্ড ভারতবর্ষের যে ভাগ হয়ে যাওয়া পাকিস্তান এবং ভারত দু দেশেই কিন্তু এই সংগঠনের অস্তিত্ব রয়ে যায়। এই অস্তিত্ব থেকেই আজকে জামাতে ইসলামী হিন্দ বা জামাতে ইসলামী উলেমা এরা স্বাধীনতা সংগ্রামে এদের ভূমিকা অনবদ্য। তাই আমরা এরকমই ভাবতে পারি না যে জামাতে উলেমা এবং আরএসএস দুই বোধহয় একই রকম। কেন, আরএসএসকে যেমন আমরা ভয়ঙ্কর হিন্দুত্ববাদী মনে করে অনেকে বলি, আবার অনেকে হিন্দুরা বা অন্য ব্যক্তিরা এই জামাতে উলেমাকে সমপরিমাণে আরএসএসের মতো ভয়ঙ্কর মুসলিম বা হিন্দু বিরোধী সংগঠন হিসেবে ভাবেন। এটা নয়। এ দেশ ভারতবর্ষ, এ দেশে বহু জাতি, বহু ধর্মের এখানে অবস্থান। সেই অবস্থানে কোনোদিনই মুসলিম জাতীয়তাবাদী সংগঠনগুলো কখনোই বিভেদ ও ধ্বংসের চিন্তাভাবনা নিয়ে তারা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যায়নি। এরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশদের যে সেই সময়ে যে চিন্তাভাবনা ছিল, আমাদের দেশের মধ্যে বিভেদকে বাড়িয়ে দেওয়া, ধর্মের মধ্যে ধর্মকে লাগিয়ে দেওয়া, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এখানে কিন্তু সমস্ত জাতি ধর্মকে আসতে জায়গা করে দিয়েছে। সেটাকে কিন্তু এরা এসে এই আরএসএস এবং বিজেপিরা ছোট করে দিয়েছে। মহান ধর্ম সনাতন ধর্ম, এই সনাতন হিন্দু ধর্ম কিন্তু ভারতবর্ষে বহু জাতিকে আসতে সহযোগিতা করেছে, তাদেরকে বসবাস করতে বা তাদের সহাবস্থান করতে কোনোভাবেই তারা এমন কিছু করেনি যাতে অন্যের ধর্মে আঘাত করতে থাকলে তাহলে কিন্তু অন্য ধর্মাবলম্বী মানুষরা এখানে এসে অবস্থান করতে পারতো না। বৌদ্ধরা, জৈনরা এবং পার্সি বিভিন্ন বা ব্রিটিশরা, যারা ইংরেজ, এই ধর্মাবলম্বী মানুষরা এখানে থাকতে পারতো না। কিন্তু ব্রিটিশ তারা ইংরেজ তারা দেশ শাসন করতে করতে তাদের সূর্যাস্ত যেত না। এই যে কথাগুলো আমরা জানি, তাই তারা সাম্রাজ্যবাদের নেশায় আমাদের দেশকে এমন বীজ বপন করে দিয়ে গেছে, সেই জ্বালা যন্ত্রণা আজও আমাদের ভোগ করতে হয়। আজও আমাদের হিন্দু যে সমস্ত স্বদেশ প্রেমী, দেশপ্রেমী হিন্দু, তারা নিজেরাই তো এখনো ঠিক করতে পারেনি। যদি তাই হতো, ওই কট্টর হিন্দুত্ববাদকে তারা মেনে নিত, তাহলে কিন্তু মোদিজি
একক সংখ্যাগরিষ্ঠতা এককভাবেই আসতে পারতেন, সেটা কিন্তু ভারতবর্ষ মেনে নেয়নি। এটা মাথায় রাখতে হবে। কখনোই হিন্দুরা নিজেরাই, যে হিন্দু তো কথা বলছেন, হিন্দুরাই মেনে নেয়নি। যে হিন্দুর 100% হিন্দু যদি মেনে নিত তাতে এমনিতেই সব হিন্দু রাষ্ট্র বা যা চাইছেন তাই হতো, তাহলে তারা মেনে নেয়নি। সেই জন্য এটিকে মার্কেটে খাওয়ানো অত সহজ নয়। এটা যারা করছে বারে বারে করতে থাকছে, আংশিকভাবে তাদের লাভ হয়, কিন্তু পরপর দুটো টার্ম এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও আজকে তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। তাকে 400 পার তো দূরের কথা, 200 পার করতেই হিমশিম খেয়েছে, অনেক ভেজাল মেশাতে হয়েছে। সেই জন্য বলি যে জামাতে উলেমা হিন্দ যে বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, এটাতে যেমন আমরা ধর্মের প্রতি আসক্ত থাকবো, আমাদের ইসলাম ধর্ম আগে তার দেশের কথাকে বলেছে, যেখানে জন্মেছে তার প্রতি প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এটার কথা বলেছে, এবং মাতৃ জাতিকে শিক্ষাদানের মাধ্যমে নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। সেই সমস্ত চিন্তা ভাবনাকে নিয়ে আজকে যে ঘটনা ঘটেছে আরজি করে, এটা শুধু আমরা বাংলার মানুষ নিন্দা করছি না, এই নিন্দা দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে গেছে। এটা কোনো পরিকল্পিত ঘটনা নয়, এটা ইনসিডেন্ট ঘটে যায়। সেই জায়গায় সেই নিয়ন্ত্রণগুলোকে রাখা দরকার, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সময়ের উপরে নির্ভর করে পারিপার্শ্বিক বিষয়গুলো লক্ষ্য করতে হয়। সামনেই আমাদের বাংলাদেশ, সেখানে একটা ঘটনা ঘটছে, তারই সঙ্গে সঙ্গে এ ধরনের একটা ইনসিডেন্ট, এটা ঘিটাকে আগুনে ফেলে দেওয়ার মতো হয়েছে। এটাকে নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছি, কিন্তু বাস্তব যেটা, যে এই ধরনের অন্যায় অত্যাচার বা এই ধরনের ব্যভিচারকে কোনো সুস্থ মানুষ তার প্রশ্রয় দিতে পারে না। আমরা তাই যারা স্বাধীনতা প্রেমী মানুষ, যারা দেশ ও জাতিকে আমরা জানি, কোনো মানুষই এটাকে গ্রহণ করে না, তাই এর সবাই আমরা নিন্দা করছি। এবং জামাতে উলেমা যেই কাজটা করছে ভালো লাগলো, আমাকে ডেকেছেন, যদিও আমি এই ধরনের এতে যাই না, তো এসে আমি শুনছিলাম যে জামাতের সম্পর্কে বলছিলেন, জয়নাল ভাই বলল, মৌলভী সাহেব বললেন, তো এর ইতিহাস অনেক আছে। সেই তাদের প্রতি সুবিচার করে তারা যে শুধুমাত্র ধর্মটা তো মানুষকে বাদ দিয়ে হয় না, মানুষকে নিয়েই মানুষ ধর্মকে নিয়েই মানুষ থাকে, প্রত্যেকটি প্রাণীর ধর্মকে নিয়েই থাকে। লঙ্কা যেমন তার ধর্ম ঝাল, তেমনি প্রত্যেকটা জীবের কোনো না কোনো ধর্মকে অবলম্বন করে তারা থাকে। সেই জন্য বলছি, মানুষ যাকে ধারণ করে নিয়ে থাকে সেটাই ধর্ম। এই জন্যই বলছি যে আমাদের মুসলিম লোকেদেরকে এই ধরনের সংগঠন নিয়ে আলোচনা বা করতে দেখে অনেকে আমরা কটূক্তি করি, এটা ঠিক নয়। সর্বক্ষেত্রে যে একদম কট্টরভাবে কোনো কিছুটা ভালো নয়, তবে এর মধ্যে যে তার সমাজ সেবা এবং সমাজকে আলো এবং দিক দেখানোর কাজ করছে জামাতে উলেমা হিন্দ, তারা আগামী দিনে যে প্রোগ্রাম রেখেছে তাদের সেই প্রোগ্রাম সফল হোক, এই গুটি কয়েক কথা বলে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শামসুল মির্জা সাহেবকে। এরপর বক্তব্য দেবেন সবং জামিয়াত উলামা হিন্দের বর্তমান প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয়, যিনারা আমাদের মতো বহু যুবক ছেলেদের অনুপ্রেরণা জাগিয়েছেন, যার সুবাদে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। উনাকে আমি অনুরোধ করছি আলটিমেট বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য। আপনাদের মাঝে সবং জামিয়াত উলামা হিন্দের বর্তমান প্রেসিডেন্ট জনাব শেখ তোজামান হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সকলকে একত্রিত হয়ে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতির উপরে কিছু চিন্তা ভাবনা করার তৌফিক দান করেছে। সকলে বলে আমিন। আমি ধন্যবাদ জানাই বুড়ালের ভূমিপুত্র আমাদের সেলিম ভাই, মানোয়ার ভাই, আরো এই প্রোগ্রামে যারা পরিশ্রম করেছেন এই অর্গানাইজ করার জন্য, ওনাদের ধন্যবাদ জানাই।
ধন্যবাদ জানাই আমাদের সবং ব্লক কমিটির সমস্ত নেতৃত্বদের। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি মুফতি রওশন সাহেব আছেন, সঞ্চালক করছেন সাহেব বাবু, এবং আমাদের মাঝে জাইনাল বাবু, মির্জা সাহেব আছে, আমাদের কারি রফিক, মাওলানা শাহজাহান, এবং আমাদের মাইনরিটির সেলের সহসভাপতি জামশেদ ভাই এবং মুস্তাক ভাই এসছেন মহাড় থেকে। সবাইকে এবং সর্বোপরি আপনাদের এতক্ষণ বসে আপনারা শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষেপে দু চারটি কথা বলি। যে ভারতবর্ষ যে পরিস্থিতির উপরে আজকে দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের রাস্তায় নামতে হয়েছে। জমিয়তে উলামা হিন্দ কি, এটা আমাদের জানা দরকার। এই জমিয়তে উলামা হিন্দ কি করেছে ভারতবর্ষের জন্য, এটা আমাদের জানা দরকার। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়নি, যেদিন ইংরেজ এখানে আমাদের উপরে স্টিম রুলার চালাচ্ছে, তখন জমিয়তে উলামা হিন্দের নেতৃত্বরা, আলেম উলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা রাস্তায় নেমে ইংরেজের বিরুদ্ধে নিজের বুক পেতে দিয়ে, লাল রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছে। এই ভারতবর্ষ আরএসএস বিজেপির নয়, এই ভারতবর্ষ বিজেপির বাবার নয়, এই ভারতবর্ষ নরেন্দ্র মোদীর বাবার নয়, এই ভারতবর্ষ অমিত শাহর বাবার নয়, এই ভারতবর্ষ আলেম উলামাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষ রক্ত দেওয়ার জন্য সেদিন আরএসএস বিজেপি আসেনি, তারা ইংরেজের সঙ্গে দালালি করেছিল। একমাত্র ভারতবর্ষে মুসলমানরা সেদিন এবং ভালো আমার হিন্দু ভাইরা তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বলতে যাই ভারতবর্ষ শুভেন্দুর বাবার 14 পুরুষের রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়নি। যে শুভেন্দু অধিকারী আজকে দিনের পর দিন বলছে সনাতনী সনাতনী, সেই 3 দিন আগে যে শুভেন্দুকে চিনেছে মুসলমানের বুকের লাল রক্ত দিয়ে শুভেন্দুকে শুভেন্দু তৈরি করেছে, না হলে কুকুরও চিনত না শুভেন্দুকে। এটা আজকে জানতে হবে। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায় সমাজে দাঁড়িয়ে। তারা জানে না জমিয়তে উলামা হিন্দের ইতিহাস। এই জমিয়তে উলামা হিন্দ ভারতবর্ষে যখন সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তখন সারা পৃথিবী থেকে প্রতিনিধি ডেকে এনে দিল্লির বুকে শান্তির বার্তা দিয়েছে। জমিয়তে উলামা হিন্দ সাম্প্রদায়িক পছন্দ করে না, জমিয়তে উলামা হিন্দ হিন্দু মুসলমান পছন্দ করে না, জমিয়তে উলামা হিন্দ টেররিস্ট এবং সন্ত্রাসবাদীদের পছন্দ করে না। ভারতবর্ষের একমাত্র অর্গানাইজার সে হলো জমিয়তে উলামা হিন্দ, যার দীর্ঘ ইতিহাস আছে। যখন ভারতবর্ষের গরিব মানুষ যখন অসহায় হয়েছে, তার পাশে জমিয়তে উলামা হিন্দ রাস্তায় নেমেছে। সেই জমিয়তে উলামা হিন্দ যেদিন গুজরাট দাঙ্গা করে নরেন্দ্র মোদী এবং তার টিম গণহত্যা চালিয়েছে, 11,000 ঘর 13,000 ঘর বাড়িকে ধ্বংস করে দিয়েছে, সেদিন ভারতবর্ষের যারা বহু পলিটিক্যাল দল ছিল চ্যালেঞ্জ করে আজকে আমি বলছি এখানে দাঁড়িয়ে, যারা মুসলমানের ভোট লায়, যারা মুসলমানের ভোট লায় না, যারা জমিয়তকে গাল দেয়, তাদের কোনো নেতৃত্ব সেদিন দাঁড়িয়ে যায়নি। সেদিন সেই নিরীহ মুসলমানের পাশে দাঁড়ায়নি। একমাত্র সেদিন দাঁড়িয়েছিল জমিয়তে উলামা হিন্দ। জমিয়তে উলামা হিন্দ মাহমুদ মাদানির নেতৃত্বে, আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে 11,000 বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। যখন দিল্লির জাহাঙ্গীরপুরীতে বাঙালি মুসলমানদের উপরে যখন অত্যাচার করে দিল্লি সরকার, বিজেপি সরকার যখন ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হচ্ছে, তখন একমাত্র জমিয়তে উলামা হিন্দের পুরো লয়ারের প্যানেল সুপ্রিম কোর্টে, যখন সুপ্রিম কোর্টের গেট খোলা হয়নি, সকাল 9টায় যখন জমিয়তের অফিসে খবর গেল যে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙার জন্য তৈরি হয়েছে, জমিয়তের পুরো প্যানেল সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে গেল যে নিরীহ গরিব মানুষের ঘর বাড়ি ভাঙা চলবে না। এটাই হলো জমিয়তে উলামা হিন্দ। জমিয়তে উলামা হিন্দ পলিটিক্যাল রাজনীতি করে না, জমিয়তে উলামা হিন্দ ফিরকার রাজনীতি করে না। জমিয়তে উলামা হিন্দ শুধুমাত্র দেখে মানবতা, শুধুমাত্র মানুষকে দেখে যে গরিব মানুষের সামনে দাঁড়িয়ে। জমিয়তে উলামা হিন্দ সেই সংগঠন, যে সংগঠন ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছে, সেই সংগঠন যখন নিরীহ মানুষ অসহায় হয়েছে, তাদের পাশে জমিয়তে উলামা হিন্দ দাঁড়িয়েছে। ঠিক আপনারা দেখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 200 কোটি মানুষের প্রাণের থেকেও প্রিয়, তিনাকে যখন বিজেপি তাদের ক্যাটারকে দিয়ে গালাগালিতে নামিয়ে দেওয়া দিচ্ছে, তখন একমাত্র জমিয়তে উলামা হিন্দ সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করছে। আপনারা দেখেছেন যখন বিগত দিনে বিজেপির ক্যাটারদের নামিয়ে আমাদের প্রিয় নবীকে গালাগালি করা হচ্ছিল,
তখন নূপুর শর্মার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছে, এমনকি আমাদের সবংয়ের মাটিতেও আমরা প্রতিবাদ করেছি। যখন মুসলিম মেয়েরা হিজাব পরছে, তাদের হিজাবের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য যখন বিজেপি চক্রান্ত করে হিন্দু মুসলমান ডিভাইড করে নিজের ভোট লুট করার চক্রান্ত করেছে, তখন জমিয়ত উলামা হিন্দ রাস্তায় নেমেছে। যখন প্রত্যেকটা আপনারা দেখেছেন আজকে কাশ্মীরে 370-35 সরিয়ে দেওয়া হলো, কারণ কি? কারণ একটাই হলো, তারা মুসলমান, তাদের উপরে জুলুম অত্যাচার করতে হবে এবং মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করতে হবে। আমি ধন্যবাদ জানাই আমার সংখ্যাগুরু হিন্দু ভাইদের, যারা আজকে বুঝতে পেরেছে যে এই ভারতবর্ষের জন্য বিজেপি নয়, এই ভারতবর্ষকে বিজেপি দুভাগে ভাগ করে শেষ করে দিচ্ছে। যেরকম আজকে আমরা দেখলাম কি যে আমাদের আরজিকল হসপিটালে আমাদের একটা ছোট্ট বোনকে যখন হত্যা করা হয়েছে, হত্যা যারা করেছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই যখন তার তদন্ত করছে, সিবিআই কার হাতে আছে এটা আমাদের জানা দরকার ছিল। সিবিআই কে হ্যান্ডেল কে করে? সিবিআই কে নরেন্দ্র মোদী অমিত শাহ হ্যান্ডেল করে। তারা যদি সুবিচার না দিতে পারে, তার জন্য এর জন্য দায়ী কে? প্রত্যেক কাকে করা দরকার? যে সিবিআই কে কন্ট্রোল করে তার পদ ত্যাগ করা দরকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়ে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত করেছে বিজেপি, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এর আগে আপনারা শুনেছেন উত্তরে আমাদের উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বরা বলছিল বাংলাকে দুভাগে ভাগ করে দাও। আজকে এদের চক্রান্তই হলো ভারতবর্ষকে বিভিন্ন ভাষা বিভিন্ন জাতির মধ্যে এরা ভাগ করতে চায়। আমরা এর ধিক্কার জানাই। আপনারা দেখেছেন বাংলার বহু গরিব মানুষ যখন উড়িষ্যায় ফেরি করছে, যখন কাজকর্মে ব্যস্ত আছে, ঠিক তখনই তাদের উপরে অত্যাচার জুলুম চালাচ্ছে, তারা নিরীহ মানুষকে মারপিট করছে। আমরা কিন্তু শান্তির বার্তা দিতে চাই। আমরা জানি কলকাতার বুকে হাজার হাজার উড়িয়া বন্ধুরা কাজ করে। জমিয়ত উলামা হিন্দ যদি মনে করে তারা 1 ঘন্টা কলকাতার মাটিতে থাকতে পারবে না, কিন্তু জমিয়ত উলামা হিন্দ দেখাতে চায় আমরা শান্তি চাই। আমরা বিভিন্ন রাজ্যের সঙ্গে, আমরা উড়িয়া বাঙালির সঙ্গে লড়াই করতে চাই না, আমরা বাঙালি বিহারির সঙ্গে লড়াই করতে চাই না, আমরা বাঙালি ইউপির সঙ্গে লড়াই করতে চাই না। যে লড়াই লাগিয়ে বাংলার বাঙালিদেরকে অত্যাচার করছে বিজেপি সরকার, এই বিজেপির বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষের মানুষ একজোট হয়েছে। এরা শুধু এখানেই নয়, এরা আজকে তাদের ক্যাটারকে লাগিয়ে দিচ্ছে। তাদের বিভিন্ন মহারাজ আছে যারা কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলছে। আজকে মহারাষ্ট্র চলছে, আমরা এর ধিক্কার চালাই। আমরা এর